মহাভারত ৬। শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপ ৮। অর্জুনে ক লে হে বর্ষ, এই যুদ্ধত কোনে জয়ী হইছিল, যে ত্রিভুজ ধ্বংস করিছিল? হে জনার্দন, এই কথা কোয়া। ভগানে উত্তর দিলে যে যেতিয়া রুদ্র আরু নারায়ণর আত্মাই ইজনে সৃজনর লগত যুদ্ধ করিছিল, তেতিয়া পৃথিবীর সকল বাসিন্দা হঠাতে ক্রোধিত হইছিল। জগগত থোকা আবেগে জুই অনুভব করিব নোয়ারিলে। বেদে উৎসাহী ঋষিস্কলক জ্ঞান দিব পরা নাছিল। দেতারও ভীতত রাজ আরু তম প্রধান আছিল, পৃথিবী কপিছিল, আকাশ প্রণাম হইছিল। গ্রহ নক্ষত্র ম্লান হইছিল, ব্রহ্মাও আসন্ন পরা পড়িল, সাগ্র শুকাই শিশিরে আরি ধৃলে। এই শক্রবড় হই থাকতে হে পাণ্ডু, দে মহামুনিরে আগুরি থোকা ব্রহ্মই সেই স্থানত ক্ষিপ্রটারে উপস্থিত ল। ওলাই আহি চারিমুখিয়া রুদ্রই প্রণাম করি ক লে, জগত্র বাসিন্দাসকল আশীর্বাদ হওক। নিরাকার অবুজ, জগত্র সৃষ্টিকর্তা অনন্য সৃষ্টিকর্তা, বিশুদ্ধ আরু নির্মলক তেওর শুভ প্রকাশ বলি কোয়া হয়। এই দুজন মহাদে ধর্মবংশত জন্মগ্রহণ করা নর আরু নারায়ণে মহান তপস্যা করিছিল। তেওলোক্র কৃপাত মই কিবা কারণত জন্ম লইছ, হে পিতা তুমি চিয়ন্তন। তেওলোক্র ক্রোধত মোর জন্ম হইছিল পুরোর সৃষ্টিত। হে বড় মোক দে ঋষিস্কলক তৃপ্ত করি, তৎক্ষণাৎ তৃপ্ত করি দিয়েওক। ঐশ্বরিক জগতত শান্তি বিরাজ কর্ক। ব্রহ্মা এই বুলি কই রুদ্রই ক্রোধ্র অগ্নিক মুকলি করি দিলে। তারও পাছত দেতা আরু নারায়ণক সন্তুষ্ট করিলে। সেই প্রথম আরু আটাইতকই শক্তিশালী আরু বরদান্য উচততেও আত্মসমর্পণ করিলে। তেতিয়া বারো ক্রোধ আরু জয়েরও দেতাসকলে সন্তুষ্ট হই রুদ্রর লগত যোগ দিলে। বিশ্বব্রহ্মাণ্ড প্রভু হরিয়ে ঋষি ব্রহ্মা আরু দেতারও পূজা করা উত্তর দেরও বিষয় কইছিল। তোমাক যে চিনি পায়, তেও মোক চিনি পায়। যে তোমাক অনুসরণ করে, তেও মোরও পিছে পিছে যায়। আমারও মাঝ তো কোনো পার্থক্য নাই। এই বিষয়ে আপনারও আনো কোনো ধারণা থাকিব না লাগে। এতিয়ারও পরা মোরও বুকুত থোকা বর্ষিরও চিন্তক শ্রীবাচ বুলি কোয়া ব। তুমিও মোরও হাত্র ছাপ লই শ্রীকান্ত বা। ভগান কৃষ্ণী আরু ক লে এই দরে আপনারও শরীর তো এই দুটা চিন থাকি আরু এক অনন্য বন্ধুত্ব বজাই রাখি দুজন ঋষিয়ে রুদ্রকে ধৃ দেতাক নিজর স্থান লই পটিয়াই তপস্যা করি। হে প্রার্থনা, যুদ্ধ কেনেকই আরু কোনে জয়ী ল সেই কথা কইছ। ঋষিস্কলে মোক কোয়ারো দরে মই মোরো গোপন নাম আরু ইয়ারও অর্থ বুঝাই দিছ। এই দরে বিভিন্ন রূপত মই এই সংসার তো ব্রহ্মলোকত আরু চিয়ন্তন ক্ষেত্রক্ষণত বিচন করি থাকো। কারণ মই তোমাক রক্ষা করিল, আরু যুদ্ধত মই মহান জয় লাভ করিল। যুদ্ধ আহিলে জানি থোক যে আপনারও আগত তেও নহয়, দেতারও দেতা রুদ্র। মই আপনালোকক কইছ যে তেও কাল স্মরণকারী আরু ক্রোধ্র জন্মদাতা। তুমি তোমারও শত্রুবর হত্যা করা নাই, তেওলোকক হত্যা করিছে। অতুলনীয় শক্তিশালী, দেতারও দেতা আরু সকলরে প্রভু সেই দেতাক নমস্কারও। নর আরু নারায়ণর লগত হওয়া কথা বোত্রা এক। সৌনাগ্রে ক লে হে সুধনন্দ, আপনি কোয়া মহান কাহিনী তো শুনি সকল ঋষি আশ্রিত ব। হে সুধাকুমারও, সকল ঋষিরও আশ্রম লই গই সকল পবিত্র জলত স্নান করিলেও বা আমাক সকল পাপ্র পরা মুক্ত করা শুভা নারায়ণর কাহিনী শুনিলেও তেওলোক্র কোনো লাভ নহক ব। হে সুধাপুত্র, আমাক সকল পাপ্র পরা মুক্ত করা আরু আদিরে পরা নির্মল শুভা নারায়ণর কাহিনী শুনো আহক। সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ডী পূজা করা ব্রহ্ম নারায়ণ ভগান্র আগত কোনো দেতা বা ঋষিরও উপস্থিতি হয়তো কঠিন। তেনেকুয়া নারায়ণ শ্রীহরি নার্দে দেখা নাছিল নেকি? সেই দেতারও কৃপাত ঘটিছিল। দেতারও ভীতত শ্রেষ্ঠ নরনারায়ণে অভেদ্য রূপত বহি জগন্নাথর ফালে ঘুরি জোয়ারও কারণ কি আছিল? এই কথা কোয়া। সৌতিয়ে ক লে হে সৌনাথ, যেতিয়া জন্মেজয় সেই যজ্ঞ আরু অন্যান্য ধর্মীয় রীতি নীতিবড় সঠিকভা সম্পাদন করিয়াছিল, তেতিয়া রাজেন্দ্রই বিম্রভ বেদ্র উৎস ভগান আরু তেওর প্রপৌত্র কৃষ্ণপায়ন ঋষিক শুধিছিল। শ্বেতদীপ্র পরা উভতি আহি ভগান্র বাক্য স্মরণ করি দিতি ঋষি নার্দে কি করিলে? বদ্রিয়া আশ্রম তো উপস্থিত হই ঋষি দুজনক লগ পোয়ারও পাছত তেও তাৎকিমান দিন থাকিল। কি কাহিনী শুনিলে? মহান ব্রাহ্মণে কোটি শ্লোকেরে গঠিত জ্ঞানসাগ্র মহাভারতক পৃথক করিলে। প্রজ্ঞারও দণ্ড, ঘিউর পরা দই, মলয়াচলর পরা চন্দন। বেদ্র পরা অন্ন কারু বনৌষধিরও পরা অমৃত আছিল। তপনিত্য মই আপনাক নারায়ণর কাহিনী কোয়া নাই, এই সম্ভ্র শাস্ত্র সার্ণ এইটই। তেও প্রভু, তেও সকল সত্তা আরু আত্মারও সৃষ্টিকর্তা। হে দিৎসত্তম নারায়ণর মহিমা কিমান মহান।
দেখা পাওয়াটো অতি বীর। কল্পনাত ব্রহ্মা প্রথমে আহে, তারও পিছত সকল দেতা, ঋষি, গন্ধর্ব আরু সকল যে ইয়াত প্রবেশ করে। মই বিশ্বাস করো যে পৃথিবী বা স্বর্গত একই পবিত্র নহয়। সকল ঋষিরও আশ্রম দর্শন বা সকল তীর্থস্থানর পিতৃ জলত স্নান করিলে নারায়ণর কাহিনী শুনারও দরে ফল পাওয়া না যায়। আমি সকল পাপ্র ধ্বংসক বিশ্বব্রহ্মাণ্ডর প্রভুরও কাহিনী শুনি পবিত্র হই পর। বাসুদেরও সহায়ত মহান ধনঞ্জয়ে মহান সফলতা লাভ করাটো আশ্রিত কথা নয়। যদি জগত্র অধিপতি বিষ্ণু তেও কেনেদ্রে সহায় করিছিল, তেন্তে ত্রিলোকত তেওর কি অভা আছিল। হে মহান ব্রাহ্মণ, আমারও সকল পূর্বপুরুষ ধন্য হইছিল, কারণ জনার্দনে তেওলোক্র কল্যাণ আরু সমৃদ্ধিরও যত্ন লইছিল। যে প্রভু যারও তপস্যা জগতে পূজা করে, তেও আমাকে তেওরও দর্শন দিছে। পবিত্র অলঙ্কারের সজ্জিত এনে হরি আমারও পূর্বপুরুষে কেতিয়াও দেখা নাছিল। ব্রহ্মরও পুত্র নারদ তেও অধিক ধন্য আছিল। মই বিশ্বাস করো যে অম্ন নারদ কোনো সাধারণ জ্ঞানী ঋষি নাছিল, তেও সেদিপলই গই শ্রীহরিরও দর্শন করা নাছিল। সেই প্রভুরও আশীর্বাদত হে তেও যে দর্শন পালই সক্ষম হইছিল সে স্পষ্ট। সেই ভগানক তেওরও অবিভক্ত রূপত দেখারও পিছত নরনারায়ণক চালই বদ্রী আশ্রমলই উভতি আহিছিল নেকি। হে মহামুনি, ইয়ারও কারণ কি আছিল। সেদিপ্র পরা অশ্র লোয়া ব্রহ্মরও পুত্র নারদে বদ্রী নাম্র আশ্রমত প্রবেশ করি সেই ঋষি দুজনক দেখিলে। তাতে কিমান দিন থাকিল, তেও কি প্রশ্ন করিছিল। সেই মহামুনি শ্রেদীপ্র পরা উভতি অহারও পাছত সেই মহামুনি নরনারায়ণে কি লে। এই সকলবড় একেদ্রেই কোয়া। নারদে দেখিলে নরনারায়ণ দুই। বৈশম্পায়নে লে অসীম মহিমারও সেই ভগান ব্যাস নমস্কারও। তেওরও কৃপাতেই মই ভগান নারায়ণর এই কাহিনী কইছ। হে ওজা, নর্দ শ্বেতদীপলই গই অক্ষয় শ্রীহরিরও দর্শন করি মেরু পরতলই উভতি আহিল। তেও কোয়া কামকিনী অন্তরেরে আগবড়াই নিলে। হে ওজা, তেতিয়া ঋষি আশ্রিত হই লে। ইমান দীঘলিয়া যাত্রারও অন্তত মই নিরাপদে ইয়াত উপস্থিত লো। মেরু পরত্র পরা কান্থামদনা পরত্র ফালে উড়ি গই তেও স্বর্গ্র পথত দ্রুতগতিত আগবাড়িল আরু হঠাতে এখন বিশাল সমভূমিত নামি আহিল। তেতিয়া তেও সেই দুজন মহারিষিক দেখিলে জিসকলে মহান তপস্যা করিছিল, মহান ব্রত গ্রহণ করিছিল আরু ভগান্র প্রতি নিষ্ঠান আছিল। সম্ভ্র পৃথিবীখনক আলোকিত করা সূর্যোৎকয় উজ্জ্বল আছিল। সেই পূজনীয় ঋষিস্কলক শ্রীবাজ চিহ্নরে সজোয়া আছিল। তেওলোকে জটামণ্ডল পিন্ধিছিল। তেওলোক্র হাতত হাস্র চিহ্ন আরু ভৃত চোকারও চিহ্ন আছিল। বহল স্তন, দীঘল বাহু, চারিটা ডিম্বাকৃতিরও চকু, 60টা দাঁত, 8টা দাঁত, পবিত্র কণ্ঠ, সুন্দর মুখ, বহল কপাল, গুনিয়া ভ্রু, চোলা, নাক আরু ছাতিরও দরে মুড়ো, এইবরেই আছিল সেই মানববর্ণ বৈশিষ্ট্য। দুয়োকে দেখি ঋষি সন্তুষ্ট ল। তেওলোকেও প্রণাম করি শুধিলে, আপনি ভালো হইছেনে। সেই মহান ব্যক্তিজনক দেখি তেও মনতে ভাবিলে, কেল সেই সভাত থাকা সকল যেই নহয়, এই মহান ঋষিও প্রণাম করে। চিত্র চারিওফালে ঘুরি চিত্র সম্মুক্ত শুভ ভঙ্গিমাত বহিল। হে মোক্ষ, রাতিপুয়ারও সুগন্ধিরে ভ্রাস এই ঋষিস্কলে রাতিপুয়ারও আচারও বেহারও সম্পূর্ণ করি বেঞ্চত বহিল। তিনিওজনেই যেতিয়া তাত বহিল, তেতিয়া সেই ঠাইখন যব্র অগ্নিরে সজ্জিত হওয়ারও দরেই বলিদান্র অগ্নিরে সজ্জিত হই পড়িল। তেতিয়া নারায়ণে আতিথ্য গ্রহণ করি আনন্দত বিশ্রাম লই নারক লে। আপনি আমারও দৌড়ে চিয়ন্তন ঈশ্বর পরমাত্মাক দেখিছে। আপনি তেওক বগা দীপত দেখিছেনে। নর্ধে তেওক লে মই সেই জনক দেখিছ জিধনি সর্বব্যাপী আরু অম্র সকল মানুহদে ঋষি। এই সময় তো যেতিয়া মই তোমালোক দুয়োকে জিসকলক চিয়ন্তন দেখিবলই পাও, তেতিয়াও মই তেওক দেখা পাও। যে গুণ হরিত আছিল সূক্ষ্ম রূপত, একে গুণ তোমালোক দুয়োরে মাঝত প্রকাশ্য রূপত আছে। সেই প্রভুরও বাহিরে তোমালোক দুয়োকে দেখিছ। যশ, সফলতা আরু গুণেরে সমৃদ্ধ তোমালোক দুজন্র বাহিরে তেওরও দরে কোন পারে। সেই প্রভু মোক সিদ্ধ ধরো জ্ঞান নীতি আরু তেওরও অতীত আরু বিশ্বত অতার বড় লে। তাত বগাসকল পঞ্চ ইন্দ্রিয়হীন জ্ঞানী আরু সেই পরমাত্মারও প্রতি নিষ্ঠাবান। সেই প্রভুক সদায় পূজা করে, চিত্র লগত খেলে। ভক্তস্কল ভগান আরু তেওলোক্র প্রয়োজন্র প্রতি অতি ভক্তি। তেও প্রয় নহয়নে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষক মাদ্র ভক্ত সর্বব্যাপী ঈশ্বরে সদায় তেওর লগত খেলাধুলা করে। তেও ঈশ্বর নহয়নে ভাগত প্রয়। তেও ঈশ্বর কার্ণ কাম। তেও আটাইতকই শক্তিশালী পহ্র অধিকারী। তেও মহান বিজয়ী কার্ণ ব্যস্থা পদ্ধতি
নীতি তেও নিজকে তপস্যাত বজাই রাখে বগা দীপ্র সিপারে নিজর পোহরে আলোকিত উজ্জ্বল সেই আত্মাই ত্রিলোকত শান্তি বিপাই দিয়ে সুবুদ্ধিরে তেও রাতিরও রোজাত আশ্রয় লয় তাত সূর্য উষ্ণ নহয় চন্দ্র জিলিকি না থাকে তেও এখন দৃঢ়থিয় হইয়াছিল হাত ভাজ করি উত্তর দিশলই মুখ করি তেও শঙ্খ বেদ পাঠ করি তপস্যা আরু তপস্যা করিছিল ব্রহ্ম ঋষি প্রকৃত পশুপতি অন্যান্য মহান দেতা অসুর নাগ সন্ন্য দেতা গন্ধর সিদ্ধ ওজা ঋষিক নিয়ম অনুসৃকি গীত আরু গীত গাইও সকল সেই ঈশ্বর চর্ণ পূজা করে ভক্তস্কলে নিসঙ্গতাত বাস করে প্রভুরও ওপত মন নিবন্ধ করে আরু কাম করি ভগানে নিজেই মূর্ত পিন্ধে ত্রিলোকত কোনো নাই জ্ঞানী আরু শ্রেষ্ঠৎকই তেওর বাবে অধিক প্রয় সে হে মই তেওর অনন্য ভক্ত হই পড়িছ আরু তেও মোক পঠোয়ারও বাবেই মই ইয়ালই আহিছ প্রভু নিজেই কইছে সেইভাবে মই সদায় তেওর লগত আরু তোমালোকর লগত আছ নরনারায়ণে নারক বাসুদেরও মহিমারও কথা কইছিল তিন নারায়ণে ক লে তুমি সৌভাগ্যান তুমি সেই প্রভুক দেখা পাইছা আনকি ব্রহ্মা আরু পদম চকুরও মানুহেও তেও দেখা নাই হে নার পরম সত্তাক দেখাটো বড় কষ্টক্র আমি যে কইছ সেয়া সোচা তেওরও ভক্তৎকই প্রয় কোনো নাই সে হে দিব্য পোহর তেও তোমাক দর্শন দিছে হে ঐশ্বরিক পোহর আমি দুজনর বাহিরে আনো কোনো এই অনুতাপ করা পরম সত্তারও সেই স্থানত উপনীত হ বনওয়ারে সেই ঠাইখন হাজারো সূর্যরও উজ্জ্বলতারও দরে গৌরয় সেই ঠাইরও পরাই তেও শাসন করে হে বিপ্রণ জগৎ সৃষ্টি করা ভগান্য পরা জগতত ধৈর্যরও উৎপত্তি হয় হে ধৈর্যরও শক্তিত পর্ণ যিজনে সকল সত্তারও মঙ্গল কামনা করে তেওরও পরা অশ্রু উৎপত্তি হয় সেই অশ্রু পরা নিরাকারও পদার্থ বই যায় তারও পরাই নিরাকারও পোহর উৎপত্তি হয় সূর্য মহিমারে ভরপুরও তেও জগতত শাসন করে সেই পরম আত্মারও পরাই আকাশ উদয় হয় সেই বোতাহরও পরাই সমগ্র পৃথিবীতে বই যায় সেই ঈশ্বরও সকল জগত্র প্রভু শব্দরও উৎপত্তি হয় সেই আত্মারও পরা আকাশ অসীম সেই ঈশ্বরও পরাই সকল সত্তাত্মন্র উৎপত্তি হয় সেই চন্দ্ররও পরা দয়ারে ভ্রা পোহর গুণেরে ভ্রা ঈশ্বর কবিস্কল্য কবিতারও যোগেদি তেও যি জ্ঞান আসন লাভ করে তাক বেদ বলা হয় তেওক সত্যপদক বুলি কোয়া হয় জিস্কল পাপ আরু অসুচিতারও পরা মুক্ত হই মুক্তিরও পথত আছে তেওলোকর বাবে দুয়ারখনেই হইছে আদিত্য যিখন সকল জগত্র অন্ধকারও ধ্বংস করা পোহর দুটারও বাসস্থান কারণ আদিত্যই তেওর সকল অঙ্গ জ্বলাই পেলাইছে সে হে তেও সেই ঈশ্বর তো পারমাণিক শক্তি হিসাবে প্রবেশ করে তারও পিছত তারও পরা মুক্ত হইসি নিখুঁত হই থাকে তারও পিছত মানসিক ভাতেও প্রত্যুম্নাথ প্রবেশ করে প্রত্যুম্র পরা মুক্ত হই শ্রেষ্ঠজন পরম ঈশ্বর লগত কথা পাতিবলই জিলই যায় তেতিয়া গুণ তিনিটা অবিহনে সেই দুটা গুণ আরু গুণহীন পরমাত্মারও গুণ যিজন গুণহীন আরু জগৎ জানে সকলতে বাস করা বাসুদে সোচা অর্থত জগত্র জ্ঞাত বুলি জানিথোক একমন্য অনুশাসন্ত অনুশাসিত ইন্দ্রিয়ত সংযত আরু একাকী নিজেই বাসুদেব প্রবেশ করে হে দ্বিজোত্তমন আমি দুও ধর্মব্রহত জন্ম লই বুদ্ধর এই সুন্দর আশ্রমত আশ্রয় লই কঠোর তপস্যা করিয়াছ হে দ্বিজোত্তম একেজন বাসুদেরও প্রেম্র ঐশ্বরিক কামে তিনিওজন মানুষও ওপত কাম করেনে তেওলোক সুস্থ হওক এই কারণে আমি এনে তপস্যা করো হে দ্বিজোত্তমন সদায়েরও দরে নিয়ম অনুশ্রী অতি আশ্রিত ব্রত পালন করি আমি দুও আপনাক বগা দ্বিপত লগ পাইছিল হে ঋষি আমি জানো বিশ্বতে কি ব অতীতত কি হইছিল বর্তমানত কি হইয়াছে যে তিনিওজন মানুষও বাবে ভালো হে মহামুনি সেই ভগানে তোমাক সকল কথা কইছে বৈশম্পায়নে ক লে কঠোর তপস্যা করা পুরুষ দুজনর কথা শুনি নারদে নারায়ণ সম্পর্কে বহু মন্ত্র পাঠ করি সেই পূজনীয় দেতা কারু তেওলোক দুয়োকে পূজা করি হাজারো হাজারো বছর নরনারায়ণর আশ্রমত বাস করি নারায়ণর প্রশংসা করিলে মহাভারত 7 চলি থাকিল।